সব এই যে শেডটা ছিল এটা ভেঙে একদম ক্লিন করে ফেলেছে। এই হচ্ছে আমার বাসা। আর এখনকার বাইরে থেকে অবস্থা একদম মেন রোডের সাথে, তো দেখতে খুবই উইয়ার্ড লাগছে আমার। গাছের কি অবস্থা দেখেন। ইফতার টাইম হয়ে গিয়েছে। এই যে আমার কিচেনের অবস্থা। বাসার লুক পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখানে এতদিন শেড ছিল, তো আমি এখানে এসেছি অলমোস্ট 1 ইয়ারের কাছাকাছি হবে। এই হচ্ছে আমার ফ্ল্যাট। তো এখন হচ্ছে এই অবস্থা। ভেবেছিলাম একটু সামারের সময় জানালা খুলে বা পর্দা সরিয়ে একটু রোদ পাবো, সেটা আর হচ্ছে না। একদম মেন রোডের পাশেই বাসা, তো এই হচ্ছে অবস্থা। এটা এতদিন বন্ধ ছিল, শেড দেওয়া ছিল, তো এটা আজকে খুলে ফেললো। হয়তোবা এখন প্রথম দিন তো এই জন্য একটু আনইজি লাগছে, আস্তে আস্তে হয়তোবা কমফোর্ট হয়ে যাব। বাট আমার আগেই ভালো লেগেছিল, মানে আগে শাইজান এখানে দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো, তো ওইটাই আমার কাছে ভালো ছিল। এটা খোলার পর আমার একটু ভালো লাগছে না। এই হচ্ছে বাসার বাইরে থেকে এখনকার লুক। আর এখন আমরা এইদিকে যাচ্ছি। এইদিকে একটা পার্ক আছে, মা ছেলে আজকে একটু ঘুরে আসি, তারপর এসে বাসার কাজ করব। তো শাইজানকে ফ্রেশ এয়ারের জন্য এখন ট্রাই করছি একটু বের করার, কারণ সুমনের আশায় থাকলে আমাদের আর বের হওয়া হবে না, ও তো বিজি থাকে। তো কি আর করা, মা ছেলেই ঘুরবো এখন থেকে। না বাবা বলো। আমার বাসার ঠিক অপোজিটেই হচ্ছে প্রাইমারি স্কুল। আশেপাশে স্কুল এক কথা বলা যায় যে আমি যে বাসাটায় থাকি এই লোকেশনটা থেকে আশেপাশের যত ফ্যাসিলিটিস আছে খুবই ফ্লেক্সিবল। গাছের কি অবস্থা দেখেন। গাছের সব ডালপালা সব কেটে ফেলে একদম টাকলু করে ফেলেছে, মানে এদের কিছুই নাই। সো নতুন করে আবার পাতা গজাবে, ডালপালা গজাবে, তখন সুন্দর লাগবে দেখতে। আর এখন কি ভয়ানক লাগছে, তাই না? এই রাস্তা ধরে হাঁটতে ভালোই লাগছে। এই বরাবর হচ্ছে সোজা একদম হচ্ছে পার্ক। পার্ক বলতে হচ্ছে এই এরিয়ার মধ্যে, মানে একটা হাউজিং সোসাইটি বলা যায়, সেখানকার একটা মাঝখানে ছোট্ট একটা পার্ক বাচ্চাদের জন্য, প্লে জোন আর কি। তো ভাবলাম এখানেই আসি, নিয়ারেস্ট আমার পার্ক আর বলা যায় হাঁটার পথে নেই। ফাইনালি আমি পৌঁছালাম, কারণ এটা একদম পাহাড়ের উপরে। আমি সেই নিচে থেকে উঠে এসেছি যে, তো এক কথা বলা যায় হাঁপিয়ে গিয়েছি। আর এই যে এই হচ্ছে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু না ভালোই বড়। তো এখানে হচ্ছে বাচ্চাদের চারপাশে যে বিল্ডিংগুলো এদের জন্যই আসলে স্পেশালি করা। তো এখন শাইজানকে ছেড়ে দেবো, খেলাধুলা করবে, এই জন্যই বের হবো। আমরাও আসলাম। আর এখানে একটু আগে প্রচুর বাতাস ছিল, এখন আবার একটু রোদ উঠেছে। ওনাকে এখন এখান থেকে নেওয়াই যাচ্ছে না, সে যাবেই না। সে ঘাসের উপর দৌড়াচ্ছে, খেলাধুলা করছে। এখন বলছে বাসায় চলো, সে যাবে না। বাসায় চলো শাইজান, যাবে না। আর কি এক হাতে লাঠি পেয়েছে, এটা একটা গাছের ডাল, সে এটা নিয়ে হাঁটবে। আর আমার স্ট্রলার আমি কর্নারে রেখেছি, বাতাসে মনে হচ্ছিল উড়ে যাচ্ছিল, তো আমি কর্নারটাতে রেখেছি যাতে বাতাসে কোথাও চলে না যায়। সুন্দর। মা ছেলের ঘোরাঘুরি শেষ, ঘোরা মানে খেলাধুলা শেষ। এদিক থেকে এসেছিলাম, এখন এদিকে যাচ্ছি। এই বরাবর চলে যাব, কারণ ওই দিকটা একটু বেশি ঢালু। এই দিকটা একটু ঢালু আছে, বাট মনে হচ্ছে একটু কম হবে, তো এই দিক দিয়েই যাচ্ছি। আর এই যে আমার বাপজন, তার হাতের এই লাঠি এখনো ছাড়ছে না, সেটা দিয়েই যত পাকনামি এই যে স্ট্রলারে বসেই করতেছে। শাইজান সোজা হও, সোজা হও বলতেছি। চলে এসেছি আমরা বাসার কাছে। আর এই যে তার হাত থেকে এই ডালটা এখনো সে ফেলেনি, সারা রাস্তায় সে ক্যারি করেছে। এই যে আমাদের এখনকার বাসার অবস্থায় যে এখনো কাজ করছে সব। এই যে শেডটা ছিল এটা ভেঙে একদম ক্লিন করে ফেলেছে। এই হচ্ছে আমার বাসা। আর এখনকার
বাইরে থেকে অবস্থা একদম মেন রোডের সাথে, তো দেখতে খুবই উইয়ার্ড লাগছে আমার, মানে বিরক্ত লাগতেছে বলা যায়, কারণ জানালাটাও এখন খোলা যাবে না, এখান থেকে সব দেখা যায় রুমের। এই যে আমার ফ্ল্যাট, এই যে এটা, তো কোনো প্রাইভেসিই নাই বলা যায়। অনেক কিছু একসাথে করব, তো ফাইনালি আমি আমার এই ফ্রাই প্যানটা নামালাম, যেহেতু ভাবছি রেসিপি শেয়ার করব, তো এই জন্যে এখন থেকে রেসিপি হবে এটাতে। তো এখন শুরু করা যাক আমার কাজ। বাসায় এসে কাজে লেগে পড়লাম। আমি 2 ধরনের হচ্ছে পাফ পেস্ট্রি বানাবো আজকে, তো সেটার প্রিপারেশনই নিচ্ছি। তো ভাবলাম যেহেতু বানাবো আমি রেসিপি শ্যুট করি, তো সেই জন্যই হচ্ছে নতুন এই প্যানটা বের করে নিলাম। ভেরি সুন আমি রেসিপিগুলো শেয়ার করব। এই যে একটু ভিডিও করতে গেলে কিচেনের অবস্থা কি হয়, এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। জাস্ট রেসিপি শেয়ার করতে চাচ্ছিলাম। আমি মানে কাম ধরছি যে আমি মনে হয় না এই টাইপের রেসিপি শেয়ার করবো। মানে ইফতার টাইম হয়ে গিয়েছে। এই যে আমার কিচেনের অবস্থা। এখন আমি আগে এখানে আমি হচ্ছে চিয়া সিড আর কোকোনাট ওয়াটার নিয়েছি, তো এটা দিয়ে আর খেজুর দিয়ে আপাতত আমি আরও যেটা ইফতারটা করব, তারপর নামাজের পর যা করার করব। আমার মাথা ঘুরাচ্ছে এত এত ম্যাচ দেখে। তো আমি 2 ধরনের পাফ পেস্ট্রি বানিয়েছি, এগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, আর কিছু ভাবলাম যে আজকে আমি ট্রাই করি যে কেমন হয়। তো এই হচ্ছে এটার লুক, খেতে খুবই মজা হয়েছিল, আর যেগুলো আসলে একটু আঁকাবাঁকা হয়ে গিয়েছিল এগুলো আমি আগে বেক করে ফেলেছি। ফাইনালি আমি রোজা রেখে এত কষ্ট করে এগুলো বানানো সফল হলো, কারণ খুবই মজা হয়েছে দুইটাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।